সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সাগর, দরিয়া বা মহাসাগর যে নামেই ডাকা হোক না কেন, এগুলো হলো বিশাল জলরাশির মালা। দূর থেকে দেখলে মনে হবে যেন সাগরের ঢেউগুলো ফুলের মতো করে ফুটে বিনা সুতোর মালা গেঁথেছে, যা ভেঙে চুড়ে একে একে তার উপকূলে এসে পড়ছে নিঃশেষ হতে। আর তেমনি এক উপসাগর হলো বঙ্গোপসাগর। বিশ্বের সবচেয়ে বড় এই উপসাগরটি বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত। মানুষ আর সমুদ্রের মধ্যে গভীর মিতালি সেই প্রাচীন কাল থেকে। বায়ু পরিবর্তনের জন্য কিংবা নিছক আনন্দের জন্য বন্ধু পরিজন নিয়ে কোথাও যাওয়ার কথা উঠলেই মনে পড়ে যায় সমুদ্রের কথা। সমুদ্রের সঙ্গে এই যে আত্মার বন্ধন, তা চাইলেও তো ছিন্ন করা যায় না। আর তাই নিত্যদিনই দেশি বিদেশি ভ্রমণপ্রেমীরা ছুটে আসেন এই কক্সবাজারে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে এই পথে ট্রেন যাত্রীর সংখ্যা বেড়েছে, তবে মাত্র 2টি ট্রেন চলাচলের কারণে এই চাহিদা পূরণ হচ্ছে না। আগামীতে এই রুটে নতুন আরও ট্রেন যুক্ত হতে চলেছে, কিন্তু কবে থেকে চলবে এই ট্রেন আর পুরোদমে কবে সারা দেশ থেকে ট্রেনে করে কক্সবাজারে যাওয়া যাবে, এসব প্রশ্নের উত্তরই থাকছে ভিডিও জুড়ে। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন চলে যায় মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, নমস্কার। উত্তম রিয়াকশনে আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে কক্সবাজারে আরও 3 জোড়া ট্রেন, ট্যুরিস্ট কোচ নতুন যুগে দেশের রেলওয়ে, কক্সবাজার রেল কোর্স আপডেট। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়া। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি, আর ভিডিওর মাধ্যমে জানতে পারবো আজকের কি কি ইনফরমেশন রয়েছে সেগুলো সম্পর্কে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন প্রথমে ভিডিওটা দেখি। দেশের একমাত্র পর্যটনের পোস্টার নগরী খ্যাত এই কক্সবাজারের ট্রেন যাত্রার পর থেকেই মানুষের আগ্রহ যেন আরও বেড়েছে। এই পথে গেল 2023 সালের 1 ডিসেম্বর বাণিজ্যিকভাবে আনুষ্ঠানিক ট্রেন যাত্রার মধ্য দিয়ে ট্রেনের নতুন দুয়ার খুলেছে। ট্রেনে করে দৈনিকই সাগরের নোনা জল ছুঁতে ছুটে চলছে ভ্রমণ প্রেমীরা। এতে করে কক্সবাজারের পর্যটন শিল্পে ব্যাপক প্রসার লাভ করেছে। বর্তমানে কক্সবাজার এক্সপ্রেস আর পর্যটক এক্সপ্রেস নামের এই ট্রেন দুটি চলাচল করছে ঢাকা কক্সবাজার রুটে। এই ট্রেনগুলো বন্দরনগরী চট্টগ্রামে বিরতি দিয়ে এই পথের যাত্রী নিয়ে ছুটে চলছে। ঢাকা কক্সবাজারের রেলের টিকিটের চাহিদা বেশি, অপরদিকে এই রুটে টিকিট কালোবাজারের অভিযোগও রয়েছে। এতে করে পর্যটকরা কক্সবাজারের ট্রেনের টিকিট কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। মাত্র 2টি ট্রেন দিয়ে চাহিদা পূরণ হচ্ছে না, তাই ট্রেন চালুর পর থেকে দাবি ছিল ঢাকা কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর। যাত্রী চাহিদার বিষয়টি বিবেচনা করে ট্রেনের সংখ্যা বাড়াতে চলেছে রেলওয়ে। বর্তমানে ঢাকার সঙ্গে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরত্ব 320 কিলোমিটার। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য 40 কিলোমিটার। এর সঙ্গে কক্সবাজার যোগ হওয়ায় ঢাকা থেকে পুরো রেলপথের দূরত্ব 460 কিলোমিটার। তবে ভাড়া নির্ধারণের সময় এ পথের দূরত্ব 535 কিলোমিটার ধরা হয়েছে, কেননা এই পথে 6টি সেতু রয়েছে। আর এই সেতুর জন্য বাড়তি 38.13 কিলোমিটার দূরত্ব ধরা হয়েছে। একে রেলওয়ে পয়েন্ট চার্জ বলা হয়ে থাকে।
ঢাকা কক্সবাজার রুটে দুটি আন্তনগর ট্রেন চলছে। এই ট্রেনে শোভন চেয়ারের ভাড়া ভ্যাট সহ 695 টাকা, এসি চেয়ারের ভাড়া 1325 টাকা, এসি সিটের ভাড়া 1590 টাকা এবং এসি বার্থ বা ঘুমিয়ে যাওয়ার আসনের ভাড়া 2380 টাকা আদায় করা হচ্ছে। এই ভাড়ার মধ্যে ননস্টপ সার্ভিস যুক্ত করা হয়েছে। বর্তমানে এই রুটে দুটি ট্রেন আসা যাওয়া করলেও চলতি বছরেই এই বহরে 7টি ট্রেন যুক্ত হবে বলে জানিয়েছে রেলওয়ের কয়েকটি সূত্র। ঢাকা কক্সবাজার রুটে আন্তনগর এবং কমিউটার মিলে আরো 7টি ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে রেলওয়ে। এর মধ্যে চট্টগ্রাম থেকে দুটি, রাজশাহী থেকে একটি, সিলেট থেকে একটি, চাঁদপুর থেকে একটি এবং চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি কমিউটার ট্রেন চালু করা হবে বলে জানা গেছে। এরই মধ্যে চট্টগ্রাম থেকে একটি কমিউটার ট্রেন পরিচালনার ঘোষণাও দেওয়া হয়েছে, যদিও এখনো সেটি চালু হয়নি। অন্যদিকে চাঁদপুর থেকেও একটি ট্রেন কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে চলতি মাস অর্থাৎ মার্চ মাসেই। ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়িয়ে 8 জোড়া করা হবে। ঢাকা থেকে যেসব ট্রেন চট্টগ্রাম যায় তার সবকটি কক্সবাজার পর্যন্ত যাবে বলেও রেলওয়ের কয়েকটি সূত্র জানিয়েছে। সেই সাথে চট্টগ্রাম থেকেও আলাদা ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। নতুন এই পথে আন্তনগর, লোকাল, কমিউটার সব ধরনের ট্রেনই চলাচল করবে। এতে শুধু ঢাকা বা দেশের অন্যান্য জেলার সঙ্গেই নয়, চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগে নতুন পথ তৈরি হবে। বর্তমানে 2 জোড়া আন্তনগর ট্রেনের সাথে এবার আরো 3 জোড়া ট্রেন যুক্ত হচ্ছে ঢাকা কক্সবাজার রুটে। আগামী জুনের মধ্যে ঢাকা কক্সবাজার পথে আরো 3 জোড়া আন্তনগর ট্রেন চালু করা হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত চলবে 1 জোড়া কমিউটার ট্রেন। এই ট্রেনগুলোর কোনটি কবে চালু হবে সেটির তারিখ এখনো ঠিক হয়নি, বা এই ট্রেনগুলো কি নামে চলবে সেগুলো ঠিক হয়নি। তবে রেলওয়ের একটি সূত্র বলছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কোরবানির ঈদের আগেই এই পথে নতুন 3 জোড়া ট্রেন চালু হবে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে কক্সবাজারে সারা দেশ থেকে ট্রেন চলবে বলে জানা গেছে। কক্সবাজারের রেলপথের যাত্রীদের জন্য আরো সুখবর থাকছে, আর তা হলো দেশের বিভিন্ন গন্তব্য থেকে কক্সবাজারের ট্রেন পরিচালনার জন্য 54টি মিটার গেজ ট্যুরিস্ট কোচ কেনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এ প্রকল্পটি 2024 সালের জুলাইয়ে শুরু হয়ে 2027 সালের জুনে শেষ হবে। 54টি ট্যুরিস্ট কোচের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত স্লিপার কার থাকবে 15টি। এসব ট্যুরিস্ট কোচের মধ্যে শীতাতাপ নিয়ন্ত্রিত চেয়ার কার কেনা হবে 25টি। 6টি শীতাতাপ নিয়ন্ত্রিত ডাইনিং কারও থাকছে। 2টি শীতাতাপ নিয়ন্ত্রিত ট্যুরিস্ট কারও কেনার প্রস্তাব করা হয়েছে এই প্রকল্পে। এগুলো মিটার গেজ কোচ কেনা হবে বলে জানা গেছে। মিটার গেজ ট্যুরিস্ট কোচ কেনার মূল কারণ হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ঢাকা চট্টগ্রাম করিডোর ডুয়েল গেজ কনভার্ট হতে 2045 সাল পর্যন্ত সময় লেগে যাবে। আবার যেহেতু টঙ্গী, আখাউড়া ও লাকসাম চট্টগ্রাম সেকশন মিটার গেজ রেলপথ চালু রয়েছে, সেই সেকশনগুলো ডুয়েল গেজে কনভার্ট হলেই ব্রড গেজ ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজারে যেতে পারবে। অন্যদিকে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ হয়ে ঢাকা পর্যন্ত একটি কর্ড লাইন রেলপথ নির্মাণের পরিকল্পনাও রয়েছে রেলওয়ের। এসব কাজগুলো শেষ হতে 20 থেকে 21 বছর সময় লেগে যাবে। এ কারণেই এখন মিটার গেজ কোচ কেনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আবার রেলপথে ডুয়েল গেজ হয়ে গেলেও মিটার গেজ ও ব্রড গেজ এই 2 ধরনের ট্রেনে চলাচল করতে পারবে। কক্সবাজার রুটে ট্যুরিস্ট ডিমান্ড অনুযায়ী মিটার গেজ কোচ কিনতে চায় রেলওয়ে। সারা দেশের সাথে পর্যটন নগরী কক্সবাজারের রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে শতাব্দীর স্বপ্ন পূরণ হয়েছে। এবার স্বপ্ন বুনছে নতুন কোচ। এই পথে দ্রুত গতির আরামদায়ক বিলাসবহুল ট্যুরিস্ট কার চলবে। এসব কোচে আরামদায়ক চেয়ার থাকবে। সেই সাথে পর্যটক বান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি কোচগুলোকে আধুনিক করে সাজানো হবে বলেও জানা গেছে। সর্বাধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত ট্যুরিস্ট কার চালু করলে পর্যটকের সংখ্যা বাড়বে। এতে করে কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যুক্ত হবে। দেশের রেলওয়েতে নতুন বিপ্লব ঘটে যাবে। আগামী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এই রেল বড় ধরনের অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে, দেখতে পেলাম গত 1 ডিসেম্বর 2023 সালে ঢাকা কক্সবাজারের মধ্যে রেল উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাজি। সেটা আমরা দেখেছি, জানি। বর্তমান সময় বাংলাদেশে যে কক্সবাজার আর ঢাকার মধ্যে দুটি ট্রেন চালু রয়েছে। তার একটার নাম হচ্ছে পর্যটন এক্সপ্রেসওয়ে আর অপরটির নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেসওয়ে। এই দুটি ট্রেনই বর্তমান সার্ভিস দিচ্ছে কক্সবাজারের মধ্যে। ঢাকা আর কক্সবাজারের মধ্যে দূরত্ব হচ্ছে 460 কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম রেলওয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 320 কিলোমিটার। চট্টগ্রাম দোহাজারি পর্যন্ত রেল মার্গের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। তবে বাংলাদেশের রেলওয়ের যে ভাড়া, সেটা ভারতীয় রেলের তুলনায় আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে। আমার কাছে এটা মনে হয়েছে, এই স্বল্প রুটে এত ভাড়া, এসি যে স্লিপার তার ভাড়া 2000-এরও উপরে। 2200-2500 টাকায় আমাদের ভারতীয় রেলে কমসে কম 1500-1600 কিলোমিটার সফর করা যায়। চলতি বছরে আরো 7টি রেল যোগ হতে চলেছে ঢাকা টু কক্সবাজার রুটে। চট্টগ্রাম থেকে একটি, রাজশাহী থেকে একটি, সিলেট থেকে একটি, চাঁদপুর থেকে একটি এবং চট্টগ্রাম থেকে কয়েকটি রেল সঞ্চালন করা হবে কক্সবাজারের সাথে। তার কারণ এই দুটি ট্রেন বাংলাদেশের যে পর্যটন কক্সবাজার, তার চাপ নিতে পারছে না। সবাই রেলে সফর করতে চায়, আরামদায়ক সফর করতে চায়, নিরাপদ সফর করতে চায়। তার কারণ যে হয় বিমানে যদি যায় তাহলে তো প্রচণ্ড পয়সা খরচা হবে। বাংলাদেশের মধ্যবিত্ত এবং যারা গরিব, তারা কিন্তু এত পয়সা বহন করে সেই কক্সবাজার ঘোরার, স্বপ্নের কক্সবাজার দেখার সেই আশাটা পূর্ণ হয় না। কিন্তু এই রেল মার্গ যখন শুরু হয়েছে বা রেল সার্ভিস শুরু হয়েছে, তাতে বাংলাদেশের সেই মিডল ক্লাস ফ্যামিলির যারা পর্যটন, তাদের আশাও পূর্ণ হচ্ছে। ভিডিওর মাধ্যমে এটাও জানতে পারলাম যে মোট 8 জোড়া রেল চলবে এই কক্সবাজারের মধ্যে। তার মধ্যে 3 জোড়া আন্তঃনগর রেলওয়ে যে কোর্স রয়েছে সেগুলো চলবে। তবে এটা নিশ্চিত যে আগামী দিনে রেলওয়ে খাতের সাথে সাথে পর্যটন খাতও, পর্যটন স্থানও উন্নত হবে, ডেভেলপমেন্ট হবে। এখন বাংলাদেশের পর্যটন স্থানগুলো ডেভেলপমেন্ট হবে, যোগাযোগের সুগম ব্যবস্থা থাকবে, তখন অটোমেটিকলি বাংলাদেশের জিডিপির মান খুব দ্রুতর সাথে বাড়বে, নিশ্চিত বাড়বে। একটা বিষয় আমরা দেখেছি, দক্ষিণ এশিয়ার মনোমুগ্ধকর
যে আইকনিক রেলওয়ে স্টেশন সেটা বাংলাদেশের কক্সবাজারেই নির্মাণ হয়েছে। ঝিনুকের আদলে নির্মাণ হয়েছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটা সত্য। বাংলাদেশের রোড, ব্রিজ, রেলওয়ে যে রুট, এগুলো প্রচণ্ড পরিমাণে নির্মাণ হচ্ছে, তার কাজ চলছে, দ্রুতর সাথে কাজ চলছে। বন্ধুরা, আজকের রিয়াকশন ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই ইনবক্সে এসে লিখে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার। জয়